তাদের মন্তব্যগুলো আমি ব্যক্তিগতভাবে পাইনি। যদি আমি পেতাম তাহলে আমি যেটা করতে পারতাম, আমি হয়তো এটা আরো আগে কাজ শুরু করতাম। বাট আজকে যেহেতু আমার সুযোগ হলো জানার যে আমি আসলে এখানে কাজ করতে পারি, 2-3টাই বিষয়, এটা খুব বেশি আমার মনে হয় কঠিন হবে। বাট এটা আমাদের কনসালটেশন করে আমরা এটা সংস্কার করা আমাদের জন্য আমাদের সদিচ্ছা আছে। বিকজ আমাদের তো কোনো রকম পলিটিক্যাল ওই জায়গা থেকে এরকম আমাদের নাই, বরং আমরা যেটা চাচ্ছি যে আরো ভালো আইন, আরো ভালো সিস্টেম, আরো ভালো হচ্ছে বাস্তবায়ন। আইন থাকলে যে হয় না, এটা স্যার তো বললেন, বাস্তবায়নটা আমরা করা শুরু করতে চাই পরবর্তী সরকার আসলে। আর সচিব মহোদয় যেই জায়গা থেকে কথাগুলো বলেছেন যে আমাদের মন্ত্রণালয় রিলেটেড এবং সংস্কারগুলো নিয়ে, আর ইফতেখারুজ্জামান স্যার যে আলোচনা করেছেন, এবং উনি আসলে ওনাকে যখন আমাকে যে লিস্ট দেওয়া হয়েছে যে কারা আসবে, আমি বলছি ওনাকে আনেন, কারণ উনি হচ্ছে সবচেয়ে স্ট্রং ক্রিটিক, এবং ওনার কাছ থেকে শোনা দরকার যে আমরা কি ভুলটা করতেছি, আমরা কোথায় আমাদের কমতি আছে, তাহলে আমরা শুনে আমরা ওইটা শুধরাতে পারবো এবং কাজ করতে পারবো। সো থ্যাংকস টু অল। এবং আমার এখানে নতুন করে কিছু বলার নেই, মোটামুটি আলোচনা হয়ে গেছে। আমার দিক থেকে কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে পরিবেশের প্রশ্নটা, যে প্রতিপাদ্য যে পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত, তো পরিবেশ বিষয়ক যে তথ্যের যেটা পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের যে আলোচনাগুলো করেছেন যিনি অ্যাডিশনাল সেক্রেটারি, এটা তো একটা পর্ব। এর বাইরেও আমি মনে করি তথ্য মন্ত্রণালয়ের অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো অধিদপ্তর আছে, যে অধিদপ্তর চাইলে এই আজকের যে প্রতিপাদ্য অবলম্বন করে অনেকগুলো কাজ করার সুযোগ আছে। এবং অলরেডি আমি যেটা জানতে পারলাম যে বিটিভি এই বন পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কোলাবোরেশনে কাজ করতেছে, বেতার কাজ করতেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আরো যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো চাইলে পরিবেশ বিষয়ক যে কাজগুলো আছে বন পরিবেশ মন্ত্রণালয় ওইটার সাথে কাজ করতে পারে। এবং আমাদের যে সেন্ট্রাল ডাটা স্টোরেজের জন্য বা সেন্ট্রাল ডাটা ইকোসিস্টেমের জন্য যে কথা বলা হচ্ছে, এটা আসলে এখন এই আইনের সূত্র ধরে অনেকগুলো মন্ত্রণালয়, প্রায় সব মন্ত্রণালয় একটা ওপেন ডাটা সিস্টেমে চলে গেছে, এবং সবাই যেভাবে বলা আছে ওইভাবেই প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন। এটা আসলে তথ্য অধিকার আইনের সূত্র ধরে করা। ফলে আমরা একটা পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছি যে আমরা আসলে মানুষের যে তথ্য প্রাপ্তির যে অধিকার আছে সেই অধিকারের বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছি। আর যে জায়গাটা আমরা মিসিং, যেটা স্যার বললেন যে তথ্য কমিশন, তথ্য কমিশন নিয়ে আমরা একটা প্রস্তাবনাগত প্রায় 1.5 মাস আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি। এটা একটু দেরি হচ্ছে, বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে। এবং তথ্য কমিশন গঠিত হলে এটা আসলে এটা কোনো স্পেসিফিক ভাবে কোনো উদ্দেশ্যমূলক ভাবে দেরি হয়নি, বরং আমরা অনেকগুলো কাজের মধ্যে আমরা এটা কার্যক্রম শুরু করেছি বোধহয় জুন বা জুলাই মাস থেকে আমরা কার্যক্রম শুরু করেছি, যাতে কাজটা শেষে আগস্ট মাস নাগাদ আমরা জমা দিতে পেরেছি। এবং যেই প্রসিডিউর ফলো করে যেভাবে আইনে বলা আছে যে ক্যাবিনেট সেক্রেটারিকে রেখে এবং আরো অন্যান্য পুরো কমিটি যেভাবে কাজগুলো করবে, বাছাই করবে এবং বাছাই করে যেভাবে উপস্থাপন করবে, সেভাবে আমরা অবশ্যই রয়েছি। তো কমিশন, আমি মনে করি কমিশন অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কমিশন থাকা মানে হচ্ছে এই আইন যে বলবৎ হয়েছে এবং আইন যে বলবৎ হয়েছে এবং সব জায়গাতে আইনের বাস্তবায়ন এটা যে সম্ভব, এটা আসলে প্রদর্শন করা। ফলে কমিশন অবশ্যই গঠন হওয়া দরকার ছিল, আরো আগেই হলে ভালো হতো, এবং আজকের দিনের আগে হলে আমি নিজে খুশি হতে অনেক চেষ্টা করেছি অনেক, কিন্তু সম্ভব হয়নি। তো আমি আশা করি যে শীঘ্রই হবে। আর বাকি যেই কমিশনের অধীনে যে আইনের সংস্কারগুলো কথা বলা হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে ন্যায্য। যেই তথ্য অধিকার আইনের এর পরবর্তীতে অনেকগুলো সংযোজন বিয়োজন হয়েছে গত সরকারের আমলেই। আমি দেখতেছিলাম যে ওখানে আছে অলরেডি, আপনারা দেখতে পারেন অনেকগুলো ধারা উপধারাতে হয়তো যোগ বিয়োগ হয়েছে। ফলে আমি আশা করি যে যদি যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিটিতে বা যারা তথ্য অধিকার
নিয়ে কাজ করে, আরটিআই থেকে শুরু করে আরো অনেকগুলো অর্গানাইজেশন বা ফোরাম আছে, তাদের মন্তব্যগুলো আমি ব্যক্তিগতভাবে পাইনি। যদি আমি পেতাম তাহলে আমি যেটা করতে পারতাম, আমি হয়তো এটা আরো আগে কাজ শুরু করতাম। বাট আজকে যেহেতু আমার সুযোগ হলো জানার যে আমি আসলে এখানে কাজ করতে পারি, 2-3টাই বিষয়, এটা খুব বেশি আমার মনে হয় কঠিন হবে। বাট এটা আমাদের কনসালটেশন করে আমরা এটা সংস্কার করা আমাদের জন্য আমাদের সদিচ্ছা আছে, বিকজ আমাদের তো কোনো রকম পলিটিক্যাল ওই জায়গা থেকে এরকম আমাদের নাই, বরং আমরা যেটা চাচ্ছি যে আরো ভালো আইন, আরো ভালো সিস্টেম, আরো ভালো হচ্ছে বাস্তবায়ন। আইন থাকলে যে হয় না এটা স্যার তো বললেন, বাস্তবায়নটা আমরা করা শুরু করতে চাই। পরবর্তী সরকার আসলে আমরা মনে করি যে তারা আরো কাজ করতে পারবেন। আর তথ্য অধিকার এখানে এই প্রতিবাদ্য যেটা হচ্ছে, প্রতিবাদ্য হওয়ার কারণে অনেকে ভাবতেছেন যে আসলে হয়তো ডিজিটাইজেশন, ডাটা, এটা বোধ হয় তথ্য অধিকার বা তথ্য প্রাপ্তি, বরং এটা এটা তো একটা হচ্ছে অফিন একটা সিস্টেম, সবাই পাবে, তথ্য পাবে এবং সবাই এটাতে উপকৃত হবে। হ্যাঁ, ডিজিটাল ডিভাইড আছে, ডিজিটাল ইন্টারজেনারেশনাল ইকুইটির কোয়েশ্চেন আছে, অনেক কারণে কেউ পাবে কেউ পাবে না। ডিজিটাইজেশনের কাজটা আমরা শুরু করছি গত 15 বছরে, একটা 15 বছর আগে থেকে শুরু হয়েছে, বাট একটা পর্যায় পর্যন্ত আমরা আসতে পেরেছি। এখন আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আসলে প্রশ্নটা হচ্ছে তথ্য অধিকার আইনের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়েশ্চেনটা হচ্ছে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এবং ওই জন্যই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে বেসরকারি সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠান, এতটুকু বিস্তৃতি সম্ভব কিনা আমরা জানি না, সেটা তো সব স্টেকহোল্ডারদের সাথে কথা বলে সম্ভব হবে। কিন্তু এটা আসলেই গুরুত্বপূর্ণ যে আসলে নাগরিকদের সরকারি প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে সকল তথ্য জানার অধিকার। কিছু কিছু ব্যতিক্রম সব আইনে থাকে এবং এখানেও আছে বটে, বাট যেটা দরকার সেটা হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা। স্বচ্ছতা, জবাবদিহিতাকে কেন্দ্র করেই আমরা আমাদের প্রতিবাদ্যকে পাঠ করা দরকার, এনভায়রনমেন্টাল ইনফরমেশনের ইস্যুটা। আর এটাই আমাদের যে দাবি ছিল বা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ থেকে আমরা যে সময় থেকে আমরা যে স্পিরিটের সাথে আমরা কাজটা করতে চেয়েছি বা জনগণ যে স্পিরিটে আমাদেরকে চেয়েছিল, আমরা হয়তো কিছুটা ব্যর্থ হয়েছি, কিন্তু জনগণ যেটা চেয়েছিল এবং চাচ্ছে এখনো, সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। একটা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই একটা দায়বদ্ধতা অনুভব করবেন জনগণের প্রতি, এবং জনগণের অর্থে যেহেতু চালিত সবাই, ফলে জনগণের প্রতি দায়বদ্ধতা তারা পূরণ করবেন। ফলে তথ্য অধিকারের জায়গাটা এই ফিলোসফি এবং প্রিন্সিপালের জায়গা থেকে বোঝা দরকার। আশা করি যে এই আলোচনা আমাদের এখানে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর সংস্থার অনেক কর্মকর্তারা এসেছেন, আপনারা আশা করি উপকৃত হয়েছেন। এবং আমরা যেই রকম রাষ্ট্র চাই, জবাবদিহিমূলক এবং স্বচ্ছতা এবং সুশাসনের, সেই রকম প্রশাসন এবং সরকার নিশ্চিত হবে। এটা শুধুমাত্র আমাদের সদিচ্ছার বিষয় নয়, বরং হচ্ছে আমাদের চর্চার বিষয়। আমি আরেকটা প্রোগ্রামেও একটু আগে বলে এসেছি, সেটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা আমূল পরিবর্তন হবে। আসলে আমূল পরিবর্তন সম্ভব না হইলেও যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা আমি কি বলবো, এটা হচ্ছে প্রোটোটাইপ আমরা অন্তত শুরু করতে পারলাম বা দেখাতে পারলাম জনগণের কাছে যে আসলে এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিমূলক প্রশাসন এবং সরকার সম্ভব। এবং আমরা চেষ্টা করলে আসলে অনেকগুলো ইনস্টিটিউশনকে আসলে রিফর্ম করা সম্ভব, অনেকগুলো ইনস্টিটিউশনকে রিভাইটালাইজ করা সম্ভব, যেমন আমাদের ইকোনমি বা আরো কিছু সেক্টরে আমরা যেভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে আমাদের দ্বারা। ফলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, এই জায়গা থেকে যে আমরা একটা প্রোটোটাইপ আমরা শুরু করতে পারলাম। আমাদের অনেক ভুল আছে, অনেক খামতি আছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা হয়তো জনগণকে দেখাতে পেরেছি যে আসলে একটা সিস্টেম সম্ভব, যেখানে গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই যে কথাগুলো ছিল, এই কথাগুলো আসলে বাস্তব এবং সম্ভবপর। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, এবং তথ্য কমিশনকেও ধন্যবাদ। তথ্য কমিশনের যিনি দায়িত্বে আছেন, যদিও কমিশনার নেই, সত্য কথা। তো সুন্দর আয়োজন, সবাইকে ধন্যবাদ।